আসসালামু আলাইকুম। শেফ কুইন রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি আজ রান্না করব ডাল দিয়ে লাউয়ের চচ্চড়ি। লাউ যে শুধু ঝোল আর ভাজি খেতে হয় সেটা না, চচ্চড়িও করা যায়। তো আমি একটা ছোট লাউ নিয়েছি ভালো দেখে। আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন এগুলোকে ভেজে নিচ্ছি। আমি হালকা ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতর কিছু আস্ত জিরা। আমি কোনো মশলা ব্যবহার করব না, এটি সুস্বাদু খাবার, আমাদের দেহের জন্য খুবই পুষ্টিকর। তারপরে আমি আমার লাউটা দিয়ে দিয়েছি। আমি কিছু পরিমাণ মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে এটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবঙ্গ। আমি এখানে বেশি হলুদ ব্যবহার করব না, যেহেতু লাউ বেশি হলুদ ব্যবহার করলে একটা দুর্গন্ধ আসবে হলুদের। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে আমি আস্তে আস্তে জাল দিব। তখন দেখব যে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এবং কষানোটাও খুব ভালোভাবে হয়ে আসছে। তো আমি এখানে দেখলাম যে আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না, তো একটু পানির প্রয়োজন। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ডাল একটু শক্ত, লাউটা একটু নরমই হয়। বেশি পানি দিলে কিন্তু ডালটা গলে যাবে এবং রান্নাটা সুন্দর হবে না। আমি হালকা পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে জ্বালিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার লাউ ডালের চচ্চড়ি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটি আমাদের দেহের জন্য খুবই পুষ্টিকর, যেমন ডাল তেমন লাউ। মশলা ছাড়া অনেক খাবারই রান্না করা যায়, আর এটি আমাদের দেহের জন্য খুবই পুষ্টিকর। মশলা যতই আমরা খাই না কেন, এটি আমাদের ক্ষতির কারণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব